লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দলে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তিনি ফুল দিয়ে জামায়াত থেকে আসা নেতাকর্মীদের বরণ করে নেন। যোগদানকারী নেতাকর্মীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের রাজনীতি করায় বিভিন্ন হয়রানিমূলক মামলার মুখে পড়তে হয়েছিল তাদের। ছাত্র শিবির কর্মী মেহেদী হাসান নিশাত বলেন, দীর্ঘদিন শিবিরের কর্মী হিসেবে কাজ করলেও সরকার পরিবর্তনের পর জামায়াতের নেতারা আর তাকে চিনেন না, কথা বলেন না। এই অবস্থায় তার সব মামলার জামিন করিয়ে দেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। তাই তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে জামায়াত নেতা মনিরুল ইসলাম জানান, তার ছেলে কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন। আওয়ামী লীগ আমলে ছেলের নামে ১৭টি মামলা হয়, কিন্তু সরকার পরিবর্তনের পর ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না পাওয়ায় তিনি জামায়াতের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার আদর্শই তাদের রাজনীতি। জামায়াত থেকে বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে লালমনিরহাট ১ আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো গতিশীল করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল নুমান।